আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমরা দুজন, আমি সাইদুর রহমান, আমি তাসফিন আশরাফ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনাম। ভিসির পদত্যাগ দাবিতে বুয়েট শিক্ষক শিক্ষার্থীদের লাগাতার অবস্থান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা। ভিক্ষায় নয়, দেশের অর্থেই হবে পদ্মা সেতু, আবারও বললেন প্রধানমন্ত্রী। বিশ্ব ব্যাংক ঋণ না দিলেও উন্নয়ন ঠেকে থাকবে না। প্রবাসীদের টাকায় পদ্মা সেতু নির্মাণে অর্থনীতিবিদ প্রকৌশলীদের সুপারিশ, স্বচ্ছতা ও আস্থার পরিবেশ নিশ্চিত করার তাগিদ। পদ্মা সেতু নিয়ে সরকারি প্রতারণা করছে অভিযোগ বিএনপির, দলীয়করণে বুয়েট সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীল অবস্থা। এবং বিচারিক ক্ষমতা পাচ্ছেন না দেশেরা, বললেন আইনমন্ত্রী। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তুষ্ট থাকার পরামর্শ। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। প্লুটো গ্রহের কক্ষপথে পঞ্চম চাঁদের খোঁজ পাওয়ার খবর। এবারে বিস্তারিত। বুয়েটে উপাচার্য এবং উপ উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশের লাগাতার আন্দোলন চলছে। সন্ধ্যায় বুয়েটের ভিসি অধ্যাপক নজরুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে সর্বশেষ পরিস্থিতি অবহিত করেন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। মঙ্গলবার আকস্মিকভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার পর আরও উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। উপাচার্য ও সহ উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনে নামে শিক্ষকরা। বুধবার আন্দোলনে যোগ দেয় শিক্ষার্থীদের একাংশ সহ সাবেক শিক্ষার্থীদেরও প্রতিনিধিরা। পরিস্থিতি সামাল দিতে ওই দিন রাতে জরুরি সিন্ডিকেট সভা ডাকেন উপাচার্য। সভায় উপাচার্য ও সহ উপাচার্যের বিরুদ্ধে করা অভিযোগের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের জন্য আচার্যের কাছে আবেদন করার সিদ্ধান্ত হয়। এখন পালা করে প্রশাসনিক ভবনের সামনে চলছে বিভিন্ন কর্মসূচি। শিক্ষক সমিতির সভাপতি বলছেন, তাদের সিদ্ধান্ত মানা না হলে কর্মসূচি চালিয়ে যাবেন তারা। আমরা মনে করি যে তদন্তের স্বার্থে তদন্ত করলে এবং সময় ক্ষেপণ করলে কোনো লাভ হবে না। সরকার যদি মনে করেন এই বিশ্ববিদ্যালয়ে অনিয়মের বিরুদ্ধে তদন্ত করবেন, তবে উপাচার্য এবং উপ উপাচার্যকে প্রথমে সরে যেতে হবে। অনিয়মগুলো অনেকই ছিল, অনেক অনিয়ম ছিল, রেজাল্ট নিয়ে অনিয়ম ছিল। যে সমস্ত অনিয়মগুলো এখানে করা হয়েছে সেগুলো বুয়েটের ইতিহাসে যোগ্য হয়নি। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এবং বুয়েটের আচার্য ওনারা সঠিক সিদ্ধান্ত নেবেন এবং আমাদেরকে আমাদের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে সহায়তা করবেন। শিক্ষার্থীরা বলছেন, আন্দোলনে তাদের অংশগ্রহণের মূল কারণ নানা দুর্নীতি ও প্রশাসনিক জটিলতার অবসান ঘটিয়ে এই বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করা। যেই সুনামের কারণে আমরা ভর্তি হয়েছিলাম, ঠিক আছে, আমাদের এই সুনামটা আমরা রক্ষা করতে চাই। আমরা আবার ক্লাস শুরু করতে চাই যত তাড়াতাড়ি সম্ভব। আর বর্ষাকালে তো গ্রীষ্মকালীন ছুটি, এটার কোনো যৌক্তিকতাই নাই। রেজাল্ট নিয়ে দুর্নীতি করছেন, লিগ যারা করছে, সরকারি দলের সাপোর্টটা বেশি, রেজাল্টের ক্ষেত্রেও কিছুটা কারচুপি হয়েছে। আমরা হয়তো কালকে ফেরত যাব, কিন্তু এমন হবে না যে ক্লাস খুলে দিল আর এখানে সব বলে ঠিক আছে আমরা দেখতেছি, এটা হবে না। ভিসি বলছেন, আচার্য চাইলে পদত্যাগ করবেন তিনি, তবে এই আন্দোলন অযৌক্তিক বলেও দাবি করেন তিনি। এখানে একটা কথা আছে, রাষ্ট্রপতি যখন দিছে তখন তারও দেখবে যে কতগুলো এথিক্স আছে, তিনি আনএথিক্যালি আমাকে সরাই দিতে পারেন না। বললাম তো, অধিকার একটা প্রুফ করবে, একটা যদি প্রুফ করতে পারে আমি চলে যাব। অযৌক্তিক আন্দোলন, অনিয়মতান্ত্রিক আন্দোলন, অগণতান্ত্রিক আন্দোলন এবং এটা আনএথিক্যাল আন্দোলন, এটা কোনোভাবে হওয়া উচিত না। এই দাবিটা আমি এগ্রি করি না। এদিকে আন্দোলনের বাইরে থাকা অধিকাংশ সাধারণ শিক্ষার্থীরা ক্লাসরুমে ফেরত যেতে চায়, তবে তারাও চান সব ধরনের প্রশাসনিক জটিলতার অবসান। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বলেছেন, ভিক্ষায় নয়, দেশের অর্থেই পদ্মা সেতু নির্মাণ করা হবে। তিনি বলেন, গত 7-8 বছরে যোগাযোগ খাতে বিশ্ব ব্যাংক কোনো ঋণ দেয়নি, তাতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঠেকে থাকেনি। পদ্মা সেতু ঠেকে থাকবে না। রিপোর্ট করছেন তারিকুল ইসলাম মাসুম।
3 দিনের জেলা প্রশাসক সম্মেলনের সমাপনীতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নৈশভোজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সরকার ঘোষিত রূপকল্প 2021 বাস্তবায়নে প্রশাসন ক্যাডারের প্রতিটি সদস্যকে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জেলা প্রশাসকদের জনসেবার মনোভাব নিয়ে কাজ করার তাগিদ দেন তিনি। আর মাঠ প্রশাসনের বিভিন্ন সমস্যা এবং দায়িত্ব পালনের ক্ষেত্রেও অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় আপনাদের। কাজে এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব রকম কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমরা তা করছি, যাতে করে এই মাঠ পর্যায়ে প্রশাসনে যাতে আপনারা শান্তিপূর্ণভাবে সহজভাবে কাজ করতে পারেন এবং আপনাদের অর্পিত দায়িত্ব আপনারা নিষ্ঠার সাথে পালন করতে পারেন, সেই পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই। পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের কথা আবারও দৃঢ়তার সঙ্গে বলেন প্রধানমন্ত্রী। আমরা একটা গর্বিত জাতি, কিন্তু আমরা কোনো অন্যায় অপবাদ মেনে নিতে পারি না। আমরা যদি যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করতে পারি, তাহলে সামান্য একটা পদ্মা সেতু বানাতে পারবো না, এটা তো হয় না। আর যারা এই সেতু বানানোর ঋণ বন্ধ করলো, অনুদান না ঋণ, গত 7-8 বছর এরা কিন্তু আমাদের যোগাযোগ ক্ষেত্রে বা বিদ্যুতের ক্ষেত্রে একটি পয়সাও ঋণ দেয় নাই। তো ঋণ পায়নি দেখে কি আমাদের রাস্তাঘাট তৈরি হয় নাই, পুল ব্রিজ তৈরি হয় নাই? হয়েছে। আজকেও সকালবেলা ফোন ধরেছি, বিকেলেও ফোন ধরেছি, আর বাকি সময় আমি অন্যকে দিয়ে আসি ফোন ধরতে। আপনারা শুনলে অবাক হবেন, ক্লাস 10-এর একটা ছেলে আমাকে সে বলছে যে তার টিফিনের পয়সা আর তার যাতায়াতের খরচ সে এই সেতুর জন্য দিতে চায়। একজন দিনমজুর বলছে তার নিজের সারাদিনের কামাই, সেই ঝিনাইদহ থেকে ফোন করছে। আসন্ন রমজান মাসে গরিব ও দুস্থদের বিনামূল্যে খাদ্য দেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা। পদ্মা সেতু ঋণ চুক্তি বাতিলকে বাংলাদেশের জন্য স্বাবলম্বী এবং আত্মমর্যাদাশীল হওয়ার সুযোগ হিসেবে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। পদ্মা সেতু বিশেষজ্ঞ প্যানেলের সদস্য ডক্টর এম শফিউল্লাহ ক্ষুব্ধ কণ্ঠে বলেছেন, পদ্মা সেতু নিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত, দেশীয় প্রকৌশলীরাই সেতুর নির্মাণ কাজ শুরু করে দিতে পারে। দেখুন রিজভি নওয়াজের রিপোর্ট। আমরা সময় নষ্ট করব না, কালক্ষেপণ করব না। আমাদের যে টাকা, আমাদের যে বরাদ্দ বাজেট, এই বাজেটের থেকেই আমরা আমাদের কাজ শুরু করব। বিশ্বব্যাংকের কাছে আর ধর্ণা নয়, নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হবে। প্রধানমন্ত্রীর এই ঘোষণা নিয়ে আলোচনা সমালোচনা চলছেই। $2.9 বিলিয়ন প্রস্তাবিত প্রকল্পে দেশীয় অর্থায়নে ব্যয়ের অংশ মাত্র 18 ভাগ। বাকি 80% কাজের খরচ যোগাতে হবে বিদেশি মুদ্রায়। আবার পদ্মা সেতুর মতো এত বড় এবং স্পর্শকাতর প্রকল্প নির্মাণের মতো যন্ত্রপাতি নেই দেশি কোনো ঠিকাদারের। এই বাস্তবতায় প্রধানমন্ত্রীর ঘোষণা কতটা বাস্তবসম্মত? আমার যে ধরনের যন্ত্রপাতি, ইকুইপমেন্ট লাগবে সেটা আমাদের বাংলাদেশি কোনো কন্ট্রাক্টরের নাই। কাজে আমাদেরকে অবভিয়াসলি একজন কন্ট্রাক্টরকে আমরা হায়ার করতে হবে। আমাদের ইঞ্জিনিয়ারদেরকে আর ডিজাইন দেওয়া হয় না, না দেওয়ার ফলে তারা কাজ করতে না করতে করতে এখন এমন একটা অবস্থায় আসছে তারা কিছুই ডিজাইন করতে পারে না। আমি মনে করি আজকে যে সুযোগের কথা বলা হচ্ছে, উই হ্যাভ গট অ্যান অপরচুনিটি টু ট্রাই আওয়ারসেলফ। সেতু নির্মাণে প্রকৌশলগত দিকের সাথে সাথে আমদানি নির্ভর এত বড় প্রকল্পের অর্থ জোগাড় করার সক্ষমতা বাংলাদেশের আছে কিনা তা নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। নির্মাণ কাজ শুরু হলে মুদ্রাবাজার এবং ব্যাংকিং খাত অস্থির হয়ে উঠবে, এমন শঙ্কাও রয়েছে। বিদেশে আমাদের 80 লাখ মানুষ আছেন, তার মধ্যে আমি ধরলাম 60 লাখই কোনো বন্ড কিনলেন না, মাত্র 20 লাখ কিনলেন। $500 এক একজন কিনেন, এটা কিছুই না। বাইরে যারা থাকেন একেবারে যে ধরনের কাজ করুন না কেন, এটা তেমন কিছু না। তাহলে আমরা এখানেই প্রায় 1 বিলিয়ন অর্ধেক পেয়ে যাই। সেজন্য অনেকেই মনে করেন যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের উপরে একটা সাংঘাতিক আঘাত আসবে, আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ তার উপরে আঘাত আসবে। আমি সেটা মনে করি না। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এরই মধ্যে মার্কিন প্রবাসী এক বাংলাদেশি ব্যবসায়ী প্রায় $1 বিলিয়ন বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বলে জানান কাজী খলিকুজ্জামান। তবে সবকিছুর আগে আস্থার ভরসা নিশ্চিত করার পরামর্শ তার। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বিশ্বব্যাংক নয়,
পদ্মা সেতু নিয়ে সরকারি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের নেতারা বলেছেন, দেশের অর্থনীতি পঙ্গু করে দেশকে পরনির্ভরশীল করার ষড়যন্ত্র করছে সরকার। দলীয়করণের ফলেই বুয়েট সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা চলছে বলে অভিযোগ তাদের। চকর মালিথা জানাচ্ছেন বিস্তারিত। প্রধান বিরোধী দল বিএনপির সাংগঠনিক কর্মশালা প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বে অংশ নিয়েছেন 29 জেলার নেতারা, সঙ্গে কেন্দ্রীয় নেতারাও। কর্মশালার উদ্বোধন করে দলের ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, সরকারের অগণতান্ত্রিক আচরণে জনগণের অধিকার বাধাগ্রস্ত হচ্ছে। দেশকে এমন একটা অবস্থার দিকে তারা টেনে নিয়ে গেছেন ইতিমধ্যে, যেখানে সংঘাতের আশঙ্কা রয়েছে। আমরা অনেক ল্যাপসেস করেছি অতীতে, সেই ল্যাপসেসগুলোকে কাটিয়ে উঠতে হবে, ভুল ত্রুটিগুলোকে কাটিয়ে উঠে সত্যিকার অর্থেই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে এরকম একটি রাজনৈতিক দলে বিএনপিকে পরিণত করতে হবে। নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ বাস্তবসম্মত নয় বলে দাবি করেছে বিরোধী দল। বিশ্বব্যাংক প্রতারণা করে নাই, আপনারা দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের মানুষকে প্রতারণা করেছেন। তো আপনাদের কারণে দেশের যে কোটি কোটি মানুষের যে ক্ষতি হয়ে গেল, যে ভাবমূর্তি আমাদের নষ্ট হলো বিশ্ব দরবারে, তার মাসুল কে দেবে? ঢাকা মহানগর বিএনপির সদ্য কারামুক্ত নেতাদের নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বুয়েটে অস্থিতিশীলতার জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেন। সমগ্র শিক্ষাঙ্গনেই সরকার দলীয়করণ করে আসছে, যে কারণে আজকে বুয়েটের মতো একটি প্রতিষ্ঠান যা সবসময় একটা নিয়মের মধ্যে দিয়ে চলে, সেই প্রতিষ্ঠানও আজকে অচল হয়ে গেছে। চরম দলীয়করণ করার ফলে আজকে শিক্ষাঙ্গনগুলো ভেঙে পড়ছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেছে বিএনপি। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ সাফ জানিয়েছেন, ডিসিরা বিচারিক ক্ষমতা পাচ্ছেন না। তিনি বলেছেন, বিচারিক ক্ষমতা দিলে সুপ্রিম কোর্টের রায় লঙ্ঘন করা হবে। জেলা প্রশাসকরা বলেছেন, দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে জনগণ উদ্বিগ্ন নয়, তবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন তারা। শারিয়া হোসেন বিয়া রিপোর্ট। দীর্ঘদিন থেকেই বিচারিক ক্ষমতার দাবি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের। গত কয়েক বছর ধরেই জেলা প্রশাসক সম্মেলনের অন্যতম প্রধান দাবি এটি। এবারের 3 দিনের জেলা প্রশাসক সম্মেলনেও উঠে একই দাবি। সচিবালয় জেলা প্রশাসকদের সম্মেলনে আইনমন্ত্রী বলেছেন, 2007 সালে বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ পৃথক হওয়ার পর এই ক্ষমতা থাকছে না নির্বাহী বিভাগের। যে বিচারিক ক্ষমতাটা থাকবে বিচারিক ম্যাজিস্ট্রেট, যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর নির্বাহী বিভাগে কখনো কখনো প্রয়োজনে ব্যবস্থা করলে সরকার যে ক্ষমতা দেবে, নির্বাহী বিভাগ ম্যাজিস্ট্রেটরা সেই ক্ষমতা প্রয়োগ করবে। যে আদালত অমান্য আইনটাকে যোগ্যবুঝ করার জন্য ইতিমধ্যেই একটা বিল আমাদের স্ট্যান্ডিং কমিটিতে নিরীক্ষা পরীক্ষার জন্য আছে। আশা করা যাচ্ছে যে এই আগামী সেশন হবে, তাতে পাশ হয়ে যাবে। বিদ্যুৎ নিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ডিসিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয়। চাহিদার বিপরীতে বিদ্যুৎ উৎপাদন কষ্টকর বলেও জানানো হয় ডিসিদের। সার্বিকভাবে অবস্থার উন্নতি হয়েছে, এটা আপনারা মাঠে পর্যায়ে তো আপনারা খবর রাখেন। এটা আল্লাহর মেহরবানিতে মাঠ পর্যায়ে উন্নতি হয়েছে এবং এই উন্নতি ধারা আমরা অব্যাহত রাখবো। তবে যেটা মাননীয় প্রতিমন্ত্রী বললেন, আমাদের প্রয়োজন অনেক, শিল্পে অনেক প্রয়োজন, বিদ্যুতে অনেক প্রয়োজন, কিন্তু আমরা আমাদের এই প্রচেষ্টাকে অব্যাহত রাখবো যাতে আমাদের যে উন্নতি ধারা এটা যেন ধরে রাখতে পারি। যে বিদ্যুতের দাম বাড়ার কারণে আপনারা যদি ঠিক মতো তুলে ধরেন, লোকে কিন্তু তারা তো বলতেছে তারা বিদ্যুৎ চায়, দামের কথা, কারণ আপনি কয় দিক থেকে সাবসিডি দেবেন, কথা যদি সতর্ক না, ওরা নিজে থেকেই বলছে যে স্যার বিদ্যুৎ দেন লোকে, এটা তো কোনো তারা যাদের বিদ্যুৎ আছে তারা হয়তো, যারা বিদ্যুৎ নাই তারা বললে যে বিদ্যুৎ আপনারা বিদ্যুৎ দেন, আমার পয়সার কথা বলছেন না। বিকেলে ষষ্ঠ অধিবেশনে অংশ নেয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। শাহরিয়া হোসেন রিয়া, চ্যানেল আই, ঢাকা। আমাদের হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে থাকছে, সর্বোচ্চ আদালতের প্রতি সম্মান দেখানোর অঙ্গীকার করলেন মিশরের প্রেসিডেন্ট, সম্পর্ক উন্নয়নের সৌদি আরব সফর। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। চলে যাচ্ছি সেই সব খবরগুলোতে। টেকসই উন্নয়নে দেশে শ্রম ঘন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বেসিকের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নতুন নতুন রপ্তানি পণ্য উৎপাদনে শিল্প উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আর্থসামাজিক উন্নয়নের জন্য শিল্পের বিকাশ দরকার, কিন্তু আমাদের দেশে জনসংখ্যা বেশি, তাই আমরা মনে করি শ্রম ঘন শিল্পই আমাদের জন্য উপযোগী। এই ক্ষেত্রে ক্ষুদ্র, মাঝারি এবং কুটির শিল্পের বিকাশ এবং কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প এর উপরে আমাদের গুরুত্ব দিতে হবে। এটাই আমাদের ব্যাপক বাজার নিজেদের দেশেও তৈরি হচ্ছে, বিদেশেও তৈরি হচ্ছে। বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন ঢাকা মহানগর বিএনপির সদ্য কারামুক্ত নেতারা। সরকার বিরোধী কঠোর আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপি চেয়ারপারসন। উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুল সালাম এবং কেন্দ্রীয় নেতারা। পদ্মা সেতু ইস্যুতে বিশ্ব ব্যাংকের সাথে ভুল বোঝাবুঝির অবসান হবে বলে আশা করেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ছাত্রলীগ আয়োজিত স্মরণ সভায় তিনি বলেন, যারা বিশ্ব ব্যাংকে ইস্যু করে মানুষকে বিভ্রান্ত করতে চায় তারা সফল হবে না। দুর্নীতি নিয়ে কথা বলার আগে বিএনপি নেতাদের নিজেদের চেহারা আয়নায় দেখারও পরামর্শ দেন তিনি। প্রিয় দর্শক, এবারে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চট্টগ্রাম সংবাদ। দেশের সবকটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাকে গ্রিন জোন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকটি দাতা সংস্থার সহযোগিতায় আপাতত চট্টগ্রামে এই কার্যক্রম শুরু হচ্ছে। সবুজায়ন প্রক্রিয়ার অংশ নেওয়া শিল্প উদ্যোক্তারা বলেছেন, এতে খরচ কম, ফলে লাভ হয় উদ্যোক্তাদেরই। দেখুন পান্থ রহমানের রিপোর্ট। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। যদিও জলবায়ুর এই বিরূপ পরিবর্তনে বাংলাদেশের ভূমিকা নেই বললেই চলে। বাতাসে কার্বন নির্গমনের দোষে দুষ্ট নয় বাংলাদেশ। তবুও বৈশ্বিক দায়িত্বশীলতা আর জলবায়ু ফোরামগুলোর কাছে করা অঙ্গীকারের কারণেই বাংলাদেশ কার্বন নির্গমন শূন্যের কাছাকাছি নিয়ে আসার ঘোষণা দিয়েছে। সেই প্রক্রিয়ায় সহযোগী হয়েছে দাতা সংস্থাগুলো। যে ইপিজেডের যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, তারা বয়লার থেকে যে স্টিমটা বেরিয়ে আসছে এটা বাতাসে ছেড়ে দেয়। তো এই বয়লার, এই স্টিমটা যদি রিইউজ করা যায় তাহলে পরে এনার্জি সেভ হবে, গ্যাস সেভ হবে। This new way of this green business model, they were very excited. So we see that there is a good great potential by let them know this kind of a new business model, new technology. জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সবসময় সোচ্চার বাংলাদেশ ঘোষণা দিয়েছে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাগুলোকে গ্রিন জোন করার। যে এনার্জি আমরা ইউজ করতেছি, একই এনার্জি দিয়ে আমরা আরও 40% to 50% টার্নওভার বাড়াইতে পারি। মিনস দ্যাট আমরা এনার্জি সেভিং লাইটিং আমাদের বিরাট একটা হিউজ কনজামশন অফ ইলেকট্রিক এনার্জি, ওখানে গিয়ে আমরা স্ট্রেট ওয়ে 70 to 60% সেভ করতে পারি যদি আমরা এনার্জি সেভিং লাইটে যদি যাই এবং আমরা এলইডি লাইটে যদি যাই। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোতে সবুজায়ন প্রক্রিয়া উদ্বোধনের পর সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই প্রক্রিয়ায় সামিল হতে আপাতত সকলকে আহ্বান জানানো হলেও ভবিষ্যতে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জ্বালানির ব্যবহার বাধ্যতামূলক করা হবে। পান্থ রহমান, চ্যানেল আই, চট্টগ্রাম। প্রিয় দর্শক, এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক বিশেষ সংবাদ। ছোট গ্রহ প্লুটোর পঞ্চম চাঁদের সন্ধান দিয়েছে হ্যাবেল স্পেস স্যাটেলাইট। আয়তনে অনিয়মিত চাঁদটি প্লুটোর উৎপত্তি এবং ইতিহাস জানতে সাহায্য করবে। P5 নামে পরিচিত চাঁদটির মতো আরও বেশ কয়েকটি উপগ্রহ প্লুটোকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। 1978 সালে প্লুটোর প্রথম এবং সর্ববৃহৎ চাঁদ ক্যারন আবিষ্কার করে হ্যাবেল। 2006 সালে পাওয়া যায় আরও দুটি উপগ্রহ, নিক্স এবং হায়দ্রা। সর্বশেষ 2011 সালে P4 আবিষ্কৃত হয়। প্রিয় দর্শক, এবারে শাহজালাল ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ।
মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি বলেছেন, পার্লামেন্ট পুনর্বহালে তার জারি করা ডিগ্রি বাতিল করে সর্বোচ্চ আদালতের প্রতি সম্মান দেখাতে তিনি অঙ্গীকারাবদ্ধ। চলমান সাংবিধানিক জটিলতা নিরসনে রাজনৈতিক দল, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিচার বিভাগের সাথে আলোচনায় আগ্রহ দেখিয়েছেন তিনি। মুরসি জানান, রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ে তিনি কাজ করে যাচ্ছেন। পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সৌদি আরব সফর শুরু করেছেন মোহাম্মদ মুরসি। ক্ষমতা নেয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড অর্থনীতি সংবাদ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর বস্ত্র বিভাগ অটোমেশনে দেরি করছে, এমন অভিযোগ ইউরোপীয় ইউনিয়নের। তবে ব্যুরোর ভাইস চেয়ারম্যান শুভাশিস বুশের দাবি, ইউর বারবার তদন্তের কারণেই অটোমেশন কাজে ধীরগতি। ইউ গবেষকরা জিএসপি অটোমেশন বিষয়ে সেমিনারে বিকেএমইএ এবং বিজিএমএ এর প্রতিনিধিদের সামনে তাদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে বেসরকারি খাতকেও অটোমেশনে কাজ করার আহ্বান জানান ইপিবির ভাইস চেয়ারম্যান। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। দেশের দক্ষিণাঞ্চলে ধানের সাথে লবণ সহিষ্ণু সবজি ও ফল চাষ এবং প্রাণীজ সম্পদের উন্নয়নে তৈরি হয়েছে 10 বছরের মহাপরিকল্পনা। চলতি বছরই এই কর্মসূচির আওতায় আসছে দক্ষিণের 14 জেলা। শারিয়া হোসেন বিয়ার রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের মোট আয়তনের 27% এবং জনসংখ্যার 21% দক্ষিণে। সেখানকার মোট জমির 54%ই কৃষি জমি। একসময় ওই এলাকাকে শস্য ভাণ্ডারও বলা হতো। 2013 সালের মধ্যে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার যে টার্গেট, তাতে বড় ভূমিকা থাকবে দক্ষিণের জেলাগুলোর। 3 বছর প্রস্তুতির পর দক্ষিণাঞ্চলের জন্য তৈরি হয়েছে মাস্টার প্ল্যান ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইন সাউদার্ন রিজিয়ন অফ বাংলাদেশ। এই সাউথের এই 1 মিলিয়নে যদি আমরা একটা পোর্শনকে অন্তত 25% যদি বড় কাল্টিভেশন আনতে পারতাম, তাহলে আমার যে প্রোডাকশন হতো, তাহলে কিন্তু আমি সারপ্লাস থেকে এক্সপোর্টে যেতে পারতাম। সেটাকে টার্গেট করে আমরা রিসার্চটা স্টাডি শুরু হয় এবং রিসার্চে আপনি জানেন যে ইতিমধ্যে আমাদের 2টো ধান এসেছে, যেটা বিরি ধান 47 এবং বিনা 8, দুটোই কিন্তু এখন সাউথে ভালো কাজ করছে। হর্টিকালচার থাকতে হবে, হ্যাঁ, নিউট্রিশন, সবগুলোকে যাতে অ্যাকোমোডেট করতে হবে। আমরা আশা করছি যে আমাদের যেহেতু প্রত্যেকটা মিনিস্ট্রি এবং এজেন্সি এই মাস্টার প্ল্যানটা ভ্যালিডেশনটাকে আমরা অ্যাকসেপ্ট করেছি, সুতরাং আমাদের আগামী দিনে সাউথের জন্য যে সমস্ত কার্যক্রম হবে এই মাস্টার প্ল্যানের আলোকেই হবে এবং আমরা আশা করছি এই বছর থেকে আমরা কিছু কার্যক্রম শুরু করতে পারবো। 1 কেজি চাল উৎপন্ন করতে আমাদের প্রায় 3000 লিটার পানি ইউজ হয়, যেটা আমরা মনে করি খুব অপচয়। প্রয়োজন অনুযায়ী দক্ষিণাঞ্চলের জন্য বাড়তি অর্থ ছাড়েও প্রস্তুত সরকার। জমি কমা এবং মানুষ বাড়া সত্ত্বেও আমরা খুঁজে খুঁজে কোথায় একটুখানি ফসল বাড়ানো যায়, এইটা আমরা অত্যন্ত সজাগভাবে এবং অত্যন্ত সেই অতন্দ্র ভাব মানে প্রহরীর মতো আমরা এই জায়গাগুলি লক্ষ্য করতেছি। দক্ষিণের জন্য মাস্টার প্ল্যান বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে সমন্বয় করে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে সরকার। শাহরিয়া হোসেন রিয়া, চ্যানেল আই, ঢাকা। এবারে জানিয়ে দেব এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ পাওয়া ঢাকা অঞ্চলের সুবিধাবঞ্চিত 129 জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে ইসলামী ব্যাংক। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুল জাহের। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান। প্রিয় দর্শক, বাণিজ্যের আরও খবর রয়েছে আমার হাতে। নোয়াখালীতে চালু করা হয়েছে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম। সুলতানা মোটরস অ্যান্ড ইলেকট্রনিক্স নামের ওই শোরুমের উদ্বোধন করেন কোম্পানির নির্বাহী পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। নোয়াখালী চেম্বারের সভাপতি আনোয়ার মির্জার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিরাজুল ইসলাম, পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ এবং অন্যরা। এবারে জানিয়ে দিচ্ছি আইসিবি ইসলামী ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময় হারের খবর।
মার্কিন ডলার 82 টাকা 25 পয়সা, ব্রিটিশ পাউন্ড 127 টাকা 91 পয়সা, ইউরো 101 টাকা 21 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 84 টাকা 32 পয়সা, সিঙ্গাপুর ডলার 65 টাকা 31 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 25 টাকা 99 পয়সা, ইউএই দিরহাম 22 টাকা 50 পয়সা, কুয়েতি দিনার 294 টাকা 2 পয়সা এবং সৌদি রিয়াল 22 টাকা 4 পয়সা। প্রিয় দর্শক, এবারে বেসিক ব্যাংক তথ্য প্রযুক্তি সংবাদ। ট্যাবলেট ও স্মার্টফোনের মাঝামাঝি পণ্য যারা খুঁজছেন তাদের জন্য স্যামসাং বাজারে আনবে ফ্যাবলেট। আগস্টে বার্লিনের IFA সভায় এই ঘোষণা দিতে পারে স্যামসাং। টরন্টোতে মাইক্রোসফট ওয়ার্ল্ড ওয়াইড পার্টনার কনফারেন্সে জানানো হয়েছে অক্টোবরেই গ্রাহকদের কাছে পৌঁছে যাচ্ছে উইন্ডোজ 8। এজন্য আগস্টের মধ্যেই পিসি নির্মাতাদের কাছে উইন্ডোজ 8 পৌঁছে দেবে মাইক্রোসফট। উইকিপিডিয়ার প্রতিবাদ সত্ত্বেও রাশিয়ার সংসদে ইন্টারনেট বিষয়ক আইন পাশ হয়েছে। এই আইনের কারণে উইকিপিডিয়ার বেশ কিছু পেজ রুশ ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন না। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন চ্যানেলের পর্দায়। এবারে নিয়ে নিচ্ছে স্টার্ন ব্যাংক বিরতির পর থাকছে। সিলেটে এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানোয় দোষীদের দ্রুত শাস্তির নির্দেশ, আবেগ আপ্লুত সাবেক ছাত্র শিক্ষামন্ত্রী। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। জানিয়ে দেব অন্যান্য আয়োজনগুলো। সিলেটে ঐতিহ্যবাহী মুরারি চাঁদ কলেজের পুড়ে যাওয়া ছাত্রাবাস পরিদর্শন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ক্ষতিগ্রস্ত ছাত্রাবাস পরিদর্শনে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন শিক্ষামন্ত্রী। শিক্ষা জীবনে ওই ছাত্রাবাসেই থেকেছেন তিনি। পুড়ে যাওয়া স্মৃতিময় কক্ষটি দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন শিক্ষামন্ত্রী। আগের কাঠামোতে ছাত্রাবাস পুনর্নির্মাণের পাশাপাশি ঘটনায় জড়িতদের দ্রুত বিচারে সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দেন দুই মন্ত্রী। রোববার সন্ধ্যায় ছাত্রলীগ ছাত্র শিবির সংঘর্ষে এমসি কলেজের ছাত্রাবাসটি পুড়িয়ে দেওয়া হয়। প্রিয় দর্শক, আপনারা আছেন চ্যানেল আইর সঙ্গে। আবারও নিচ্ছে স্টার্ন ব্যাংক বিরতি, ফিরে এসে থাকছে। বিপিএল খেলা ক্রিকেটারদের পাওনা দ্রুত মেটানোর তাগিদ, আইনি ব্যবস্থার হুমকি খেলোয়াড় সমিতির। বিরতির পর আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই সংবাদে। প্রিয় দর্শক, এইবারে চোখ রাখুন সবশেষ খবরগুলোর দিকে। রাজধানী বারিধারায় আমেরিকান স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্কুলের যাত্রা শুরু হয়েছে। উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ কমান্ডার আব্দুর রৌফ। এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণে দুদিনের আনন্দ অনুষ্ঠান এবং প্রদর্শনী আয়োজন করা হয়। শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য প্রদর্শনী উন্মুক্ত। এবারে গ্রামীণ ফোন খেলার খবর। শুরুতেই ক্রিকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলা সব ক্রিকেটারদের পুরো পাওনা শোধ করার আহ্বান জানিয়েছেন ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকা আগামী বিপিএলে খেলোয়াড়দের অংশ না নেয়ার যে আহ্বান জানিয়েছেন তার সমালোচনা করেছে বিপিএল কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম। ফেব্রুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে আন্তর্জাতিক ও ঘরোয়া খেলোয়াড়দের সম্পূর্ণ পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার কথা থাকলেও এখনও তা হয়নি। কয়েকবার সময় নিয়েও ফ্র্যাঞ্চাইজদের কাছ থেকে টাকা আদায় করতে পারেনি বিসিবি। বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ফিকার নজরে এলে তারা বিসিবিকে খেলোয়াড়দের টাকা পরিশোধের তাগিদ দেয়। সময়সীমা শেষ হওয়ার পর পুরো বিষয়টিকে হাস্যকর দাবি করে আন্তর্জাতিক ও ঘরোয়া খেলোয়াড়দের আগামী বিপিএলে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে ফিকা। ফিকা দেশি বিদেশি সব খেলোয়াড়দের সম্মানের ব্যাপারে কথা বললেও কোয়াবের ভাবনায় স্বভাবতই শুধু দেশীয় ক্রিকেটাররা। বিপিএলে খেলোয়াড়দের অংশ না নেয়ার যে আহ্বান ফিকার, তাতে বিসিবির ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলে মনে করেন টাইগারদের প্রথম টেস্ট অধিনায়ক। টিমের ব্যাপারটা আসলে টোটালি ইন্টারন্যাশনাল প্লেয়ারদের, ওভারসিজ প্লেয়ারদের ব্যাপারে আসছে।
এটা আমাদের জন্য অবশ্যই দুঃখজনক, বাংলাদেশের জন্য, বাংলাদেশের বোর্ডের রেপুটেশনের জন্য এটা একটা খারাপ দিক আমি বলবো, যে আমাদের রেপুটেশন বা আমাদের সম্বন্ধে ইমপ্রেশনটা খারাপ হলো। ফিকার প্রধান নির্বাহী টিম মের আহ্বান বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে বাধা সৃষ্টি করবে বলে মনে করে বিপিএল কর্তৃপক্ষ। ফিকার এই ধরনের কমেন্টসে কিন্তু এই টুর্নামেন্টের বেশ কিছু ক্ষতি সাধিত হয়েছে। ইতিমধ্যে যদি খেয়াল করে দেখেন যে একটি ব্যক্তি টিম মে উনি বলছেন যে খেলোয়াড়দেরকে এই টুর্নামেন্ট থেকে না খেলার জন্য। উনি কি ক্রিকেটের উন্নয়ন চান, নাকি কোনো ব্যক্তিগত গুটি কয়েক ক্রিকেটারদের স্বার্থ রক্ষা করার জন্য উনি ওখানে আছেন? একটি দেশের ক্রিকেটের উন্নয়ন হচ্ছে একটি টুর্নামেন্ট খেলে। ওই দেশেরও কিছু ক্রিকেটার আছে যারা নাকি অনেক ভালো আর্থিক সচ্ছলতা পাচ্ছে, আগামীতে ক্রিকেটকে মোটিভেট করার জন্য আরও অনেক প্লেয়ার অনুপ্রাণিত হচ্ছে। সেই দেশের ক্রিকেটের খেলাকে বন্ধ করে দেওয়ার জন্য ওনার এই ধরনের মন্তব্য। ঈদের আগে দেশি বিদেশি সব খেলোয়াড়দের পাওনা পরিশোধের ব্যাপারে আশাবাদী ক্রিকেট বোর্ডের এই কর্মকর্তা। শফিকুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে ফুটবলের খবর। আগামী শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। অংশ নেবে নারায়ণগঞ্জের ইয়াজদাইর রাবিয়া হোসেন উচ্চ বিদ্যালয় এবং চট্টগ্রামের কাটিরহাট উচ্চ বিদ্যালয়। এ উপলক্ষে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় 4,800 স্কুল থেকে প্রায় 1 লাখ ক্ষুদে শিক্ষার্থী এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল, যেখানে 700 মেধাবী ফুটবলারের সন্ধান পেয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালাম মুর্শেদি, প্রধান স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট তাউর রহমান এবং অন্যরা। আন্তঃবাহিনী কাবাডি প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী দল নৌবাহিনী দলকে 18-16 পয়েন্টে হারিয়ে শিরোপা জিতেছে। সেরা খেলোয়াড় সেনাবাহিনীর মোহাম্মদ রবিউল ইসলাম। নৌবাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের তত্ত্বাবধানে চট্টগ্রাম বাংলাদেশ নেভাল একাডেমিতে ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি BAF জহুরুল হকের রিয়ার অফিসার রিয়ার কমান্ডার আনিসুর রহমান। এবারে জানিয়ে দেব গ্রিনল্যান্ড টাউন আনন্দ আলো সাংস্কৃতিক সংবাদ। ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে দেখানো হলো ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র গহীনে শব্দ। দর্শকদের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের উপস্থিতিতে ছবিটি উপভোগ করেন ছবির পরিচালক, কাহিনীকার এবং অভিনয় শিল্পীরা। রাজীব দাসের রিপোর্ট। প্রতি বৃহস্পতিবার নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনীর অংশ হিসেবে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র গহীনে শব্দ। দুই বাংলার বিখ্যাত নির্মাতাদের মানসম্পন্ন ছবি দেখানোর ধারাবাহিকতায় গহীনে শব্দ দেখতে আসেন ভারতীয় রাষ্ট্রদূত পঙ্কজ শরণ। শুভেচ্ছা জানান পরিচালক, কাহিনীকার এবং শিল্পী ও কলাকুশলীদের। ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর রাষ্ট্রদূতের হাতে তুলে দেন ইমপ্রেস চলচ্চিত্র অ্যালবাম। একাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জেতা গহীনে শব্দ লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে জিতে নেয় শ্রেষ্ঠ কাহিনীর পুরস্কার। আমরা ঢাকাবাসীরা এই ট্রাফিক জ্যামের মধ্যেও, এই ব্যস্ততার মধ্যেও আমাদের মনকে, আমাদের সংস্কৃতিকে আমরা লালন পালন করতে পারছি, নাচ্ছার করতে পারছি। এই জন্য ইন্দিরা গান্ধী কালচার সেন্টারের সকলকে ধন্যবাদ। ইমপ্রেস টেলিফিল্মের গহীনে শব্দ চলচ্চিত্রের সৃজনশীল নির্মাণের প্রশংসা করেন ভারতের রাষ্ট্রদূত। I think it captures the pain and the emotion and the trauma of the liberation of Bangladesh. So I compliment the producer, the director, the cast, and it's a very good production. রাজীব দাস, চ্যানেল আই, ঢাকা। শেষ খবর সংবাদ যাবার আগে সিটিসেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভিসির পদত্যাগ দাবিতে বুয়েট শিক্ষক শিক্ষার্থীদের লাগাতার অবস্থান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা। ভিক্ষায় নয়, দেশের অর্থেই হবে পদ্মা সেতু, আবারও বললেন প্রধানমন্ত্রী। বিশ্বব্যাংক ঋণ না দিলেও উন্নয়ন থেকে থাকবে না।
প্রবাসীদের টাকায় পদ্মা সেতু নির্মাণে অর্থনীতিবিদ প্রকৌশলীদের সুপারিশ, স্বচ্ছতা ও আস্থার পরিবেশ নিশ্চিত করার তাগিদ। পদ্মা সেতু নিয়ে সরকারি প্রতারণা করছে অভিযোগ বিএনপির, দলীয়করণে বুয়েট সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীল অবস্থা। এবং বিচারিক ক্ষমতা পাচ্ছেন না ডেসেরা, বললেন আইনমন্ত্রী, বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তুষ্ট থাকার পরামর্শ। প্রিয় দর্শক, চ্যানেল আইর সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন ২৬২৬ নম্বরে। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং আনন্দে রাখবেন সবাইকে। ধন্যবাদ সবাইকে।